আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিসিএস ভাই। আপনি যদি ইংরেজিতে ভালো করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার ইংরেজির দুর্বলতা কাটাতে এই ভিডিওটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে কার্যকর ৩টি কৌশল দেখাবো। আপনি যদি এর একটিও নিয়মিত অনুসরণ করেন, ধারাবাহিকভাবে আপনার নিজের মতো করে আপনি ইংরেজিতে ভালো করবেন। ইংরেজিতে আপনাকে ভালো করতেই হবে। এছাড়া চাকরির ইঁদুর দৌড় থেকে আপনি ছিটকে যাবেন। আমরা দীর্ঘদিন ধরে ইংরেজি শিখি, এরপরও ইংরেজিতে দুর্বল, কিন্তু কেন জানেন? মূল কারণ হলো এটাকে ভাষা হিসেবে না শেখা। গবেষণা বলে ৩,০০০টি সাধারণ ইংরেজি শব্দের ব্যবহার জানা থাকলে সাবলীলভাবে কথা বলা যায়। সর্বপ্রথম আমাদের ইংরেজির শব্দভাণ্ডার বাড়াতে হবে। এরপর শব্দগুলো শব্দগুচ্ছ আকারে বাক্যে প্রয়োগ করতে হবে। বাক্যের সাথে বাক্য সাজিয়ে প্যারাগ্রাফ আকারে দৈনন্দিন জীবনে ইংরেজিতে সফলতার সাথে যোগাযোগ স্থাপন করার যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতা অর্জনের জন্য ৩টি কৌশল পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন ও ব্যাখ্যা করছি। প্রথম কৌশল হলো সবার আগে নিজেকে জানা। ইংরেজিতে আপনার অবস্থান কোথায় সেটা বের করা। এই জন্য যে কোনো ব্রাউজার থেকে ইংরেজি লেভেল টেস্ট লিখে সার্চ দিন এবং ছোট্ট একটি পরীক্ষা থেকে আপনার ইংরেজির লেভেলের সম্পর্কে ধারণা নিন। আপনি বিগিনার কিংবা ইন্টারমিডিয়েট তা আপনি এই পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন। আপনার লেভেলের ভোকাবুলারি লিখে ইন্টারনেটে সার্চ দিন, পিডিএফ আকারে ডাউনলোড করে নিন। পিডিএফ থেকে অনেকগুলো শব্দ 10 অথবা 20টি নিতে পারেন। এগুলো চ্যাটজিপিটিতে দিয়ে বলুন গল্প আকারে সাজিয়ে দাও। গল্পগুলো পড়ুন এবং গল্পের প্রাসঙ্গিকতায় আরও কিছু নতুন শব্দ আপনার শেখা হয়ে যাবে। কিছু শব্দ আপনার অপরিচিত এবং অজানা লাগবে। আপনি লিখে রাখতে পারেন সেসব শব্দ এবং পিডিএফটি ক্রমান্বয়ে এভাবে শেষ করুন এবং হাইলাইট করে রাখুন, যাতে পরবর্তীতে পড়তে আপনার সুবিধা হয়। দ্বিতীয় কৌশল তাদের জন্য যারা ইতিমধ্যেই চাকরির প্রস্তুতি শুরু করেছেন। আপনারা চাইলে কোনো মৌলিক বই অথবা ইংরেজি পত্রিকার এডিটোরিয়াল বেছে নিতে পারেন। বইটি বা নিউজপেপার থেকে ছোট ছোট প্যারাগ্রাফ আকারে কপি করে চ্যাটজিপিটিতে দিন ও অনুবাদ করুন ও অজানা শব্দের নোট করে রাখুন। চ্যাটজিপিটিকে বলুন আপনাকে এই প্যারাগ্রাফ অনুসারে প্রশ্ন করতে এবং ছোট ছোট পরীক্ষা দিন। এর মাধ্যমে আপনার অনুধাবন ক্ষমতা ও ফিগারেটিভ অনুবাদ করার সক্ষমতা বৃদ্ধি পাবে। তৃতীয় কৌশল হলো একেবারে সহজ ও মজার মাধ্যমে শেখার উপায়। রিসার্চ অনুযায়ী আমরা দেখে পরিবেশ অনুসারে বিচার করে প্রাসঙ্গিকতা মিলিয়ে দ্রুততম শিখতে পারি। এই পদ্ধতিতে শেখার জন্য ধারাবাহিকভাবে প্লেলিস্ট অনুযায়ী ভিডিও দেখতে হয়। এই জন্য ইউটিউবে কম্প্রিহেনসিভ ইনপুট লিখে সার্চ করুন এবং কম্প্রিহেনসিভ ইনপুট পদ্ধতিতে ইংরেজি শেখা সম্পর্কে বিস্তারিত শিখে নিন এবং এ সম্পর্কিত অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এছাড়াও অতিরিক্ত কিছু তথ্য জেনে নিন যা আপনার ইংরেজি ভাষা শেখার যাত্রায় গতি বাড়িয়ে দেবে। চ্যাটজিপিটিতে বিভিন্ন কাল্পনিক সংলাপ প্র্যাকটিস করুন। এর মাধ্যমে আপনি ভুল থেকে শিখতে পারবেন। চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার করে স্পিকিং করতে পারেন, যা আপনার উচ্চারণের ফ্লুয়েন্সি বাড়াবে। প্রতিদিন 15 থেকে 20 মিনিট পডকাস্ট বা গল্প বা টেড টক বা বিভিন্ন নিউজ ইংরেজিতে শোনার অভ্যাস করুন। আমরা বিভিন্ন সিরিজ ও হলিউডের মুভি হিন্দি ডাবের দেখে থাকি সাধারণত। এখন থেকে এগুলো হিন্দিতে না দেখে ইংরেজিতে দেখার অভ্যাস করুন। প্রতিদিন ডায়েরি লেখার অভ্যাস থাকাটা সকলের জন্য আবশ্যক বলে আমি একান্তভাবে মনে করি। আপনি না লিখলে হাতের কাছে থাকা মোবাইল ফোনের নোটসে টাইপ করে লেখার অভ্যাস করুন। ইংরেজি ভাষার বাস্তবিক প্রয়োগের জন্য বন্ধু সমাজের কিছু বন্ধুর সাথে প্র্যাকটিস করতে পারেন। শুরুতে সবাই ভুলভাল ইংরেজি বললেও পরবর্তীতে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে ভিডিওটি একটি লাইক পেতেই পারে। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। এমন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।